গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম জান্নাত ক্রিয়েশনে। আজকের এই ভিডিওটা হবে, এটা কালকে রাতের ভিডিও অ্যাকচুয়াল, তো আপলোডটা আমি এখন করলাম। এটা রাতের হঠাৎ আমাদের তো ঘুরতে যাওয়ার প্ল্যান হয়ে যায় আমার আর আমার হাজব্যান্ডের। সো কাজ থেকে এসে বললো চলো তাহলে ঘুরেই আসি, একটু খাওয়াই করে আসি। তো বেরিয়ে পড়লাম আমরা তিনজন মিলে। এখানে আমার মেয়েরও ঘুম পেয়েছে, বাট কিছু করার নেই, ঘোরার জন্য সব স্যাক্রিফাইস করতে রাজি আছে। তো আমরা চলে গিয়েছিলাম ওয়াটগঞ্জ, খিদিরপুর ওয়াটগঞ্জ, অনেকেই এখানে চেনে। তো খিদিরপুর ওয়াটগঞ্জে স্পেশালি আমি খাবার জন্যটাই বেশিরভাগ যাই, কারণ ওখানে যে স্ট্রিট ফুডগুলো আমাদের এখানে মোস্ট প্রবাবলি পাওয়া যায় না, পাওয়া যায় হয়তো একটু রেস্টুরেন্ট, বাট আমার ফেভারিট হচ্ছে স্ট্রিট ফুড। আমি ছোট ছোট কার্ট যেখানে, সেইখানের দোকানের খাবারগুলো খেতে প্রচণ্ড ভালোবাসি, কারণ অনেকে অনেক দেখো পছন্দ, সহজে যার নিজের মতো। তো আমার তো স্ট্রিট ফুড খেতেই ভালো লাগে। যাই হোক, তো বেরিয়ে পড়েছিলাম, চলেও এসেছি, ওয়াটগঞ্জ পৌঁছে গেছি। এটা ওই মসজিদের এরিয়া আছে, তোমরা কেউ চেনো কিনা আমাকে কমেন্টে জানিও, আর তোমরাও গেছো কিনা আমাকে নিশ্চয়ই জানিও। তো এই মোমোর দোকানটায় চলে এলাম আমরা। মোমোর দোকানটা দেখো, খুব যে বড় কিছু দোকান তা নয়, একটা রাস্তার উপরে ছোট কাঠ লাগিয়ে ওরা বিক্রি করে। দোকানটার নাম হচ্ছে মোম্যান ইট ডিপেন্ডস অন দেম কী ভেবে রেখেছে, বাট মোমোস দারুণ, অসাধারণ, প্রচণ্ড জুসি, প্রচণ্ড টেস্টি, ইয়াম্মি। মানে তোমাদের কি বলবো, তোমরা না খেলে হয়তো বুঝবে না, বাট যারা খেয়েছো আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও ওখানে মোমোস খেয়েছে কি না। সো আমরাও নিয়েছিলাম চিজ মোমো অ্যান্ড কিছু ব্রেডের একটা মোমো নিয়েছিল আমার হাজব্যান্ড, আমার নামটা মনে নেই। এখানে দেখো আমরাও চিজ মোমো চলে এসছে আমাদের, এবারে গরম গরম চিজ মোমো খাওয়া দাওয়া হবে। আমার মেয়ে তো মামি খুব গরম বলছে, বাট স্টিল দেখো যে মজা নিয়েও খাচ্ছে, বলে মামি আবার কবে আসবো মোমো খেতে। সো ওখানে দেখো কত নাটক করে ওর মোমো খাওয়া হচ্ছে। এটা হচ্ছে ওই ব্রেড মোমোটা, এতেও চিকেনের স্টাফিং ছিল কিছু, আর ওর পাপা তো ওকে না খাইয়ে থাকতেই পারে না। দেখো তোমরা নিশ্চয়ই এখানে ভিজিট করো, এই ছোট্ট কার্টটায় খুব সুন্দর সুন্দর মোমো পাওয়া যায়, খুব টেস্টি মোমো পাওয়া যায়। অ্যান্ড দেখো আমাদের মোমো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে পেমেন্ট হচ্ছে, অ্যান্ড প্রাইসও 50 থেকে স্টার্টিং আছে হাফ প্লেট, আর তারপরে যত ভ্যারাইটিসে যাবে চিজ মোমো এই মোমো তো এরকম দাম। আমাদের মোমো কমপ্লিট খাওয়া, তো তা ভাবলাম অন্য কিছু খাওয়া হোক। তো আমরা আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম আর একটা ডেস্টিনেশন। এটা হচ্ছে খিদিরপুরে যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে তার পাশের পেট্রোল পাম্পের পাশে একটা দোকান, বলবো কি মানে গাড়িতে দোকান, তো ফালুদার দোকান। এই ফালুদা, শুধু যে ফালুদা পাওয়া যায় তা না, এখানে অনেক ধরনের শেকস পাওয়া যায়, বাদাম শেক, কাজু শেক, ফালুদার 3-4 রকম ফালুদার ভ্যারাইটি। তো দেখো ঠিক পেট্রোল পাম্পের সামনেই আছে। এই দেখো আমরাও ঢং করতে শুরু, আমার মেয়ের আমি তো বাদাম শেক খেয়েই পেট ভরা হয়ে গেছে, বাট তারপরেও আমার মেয়ের শান্তি হবে না, আমার মেয়ের চাই ফেভারিট তার পেয়ারে কাবাব। তো ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করে তার একটু আগে গিয়ে একটা মসজিদের পরেই কিছুটা রাস্তায় গিয়ে ওখানে পেয়ারে কাবাব পাওয়া যায় আর ওর চিকেনের ভ্যারাইটিস পাওয়া যায়। বাট ওই দোকানটায় আমি কিছু ক্লিপস নিতে পারলাম না, প্রচণ্ড ভিড় ছিল রাত্রির বেলা, তাই তখন 11টা, তাই লোকের ভিড় ভর্তি ছিল, বাট আমি যেতে পারলাম না, তাই জন্য পেয়ারে কাবাবেরই তোমাদের আমার মেয়ের খাবার ফটোটা দিয়ে দিলাম। দেখো খাচ্ছে আর বলছে মাম্মি টেস্টি, আমি কত খুশি হচ্ছে, ওর পেয়ারে কাবাব ফেভারেট, ও প্রচণ্ড পেয়ারে কাবাব খেতে ভালোবাসে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল করে আর বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। তো বাড়ি চলে আসতে হচ্ছে, আমরা প্রতি উইকে একবারও অন্তত যাই ওখানটায় মোমোজ পেয়ারে কাবাব খেতে, কেন মোস্ট প্রবলি আমাদের এইদিকে এরিয়াটায় অতটা পাওয়া যায় না, এবার পাওয়া যায় বাট আমার হয়তো ভালো লাগে না, এবার পছন্দ যে যার নিজের ওপরে। সো টাটা বাই বাই, শেয়ার করে দিও।